আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব আল বাররু 21 বার পরে পানিতে ফু দিলে কি হয়। জরুরি একটি আমল, এই আমলটি শিখে রাখুন, অনেক অনেক উপকারে আসবে। প্রতিনিয়ত হতে পারে আপনার ঘরেই এই আমলটার প্রয়োজন পড়তে পারে। সম্মানিত দর্শক, কোনো আমলকে ছোট মনে করবেন না। এই আমলটি অনেক পাওয়ারফুল এবং অনেক কার্যকারী, আপনাদের কাজে লাগবে। যে কেউ আমলটি করতে পারবেন, শুধু শুদ্ধভাবে আল বাররু বলতে পারলেই হয়ে যাবে ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, তাহলে এই আমলটি কিভাবে করবেন, এর নিয়ম কানুন অবশ্যই তো কিছুটা আছে, মানতে হবে। তেমন কোনো কঠিন নিয়ম কানুন না, শুধু আপনি আমলটি করার জন্য জাস্ট উজু করতে হবে। আর আপনার সামনে খাবারের 1 গ্লাস পানি আপনি সামনে নিয়ে নেবেন। 1 গ্লাস পানি আপনার সামনে রেখে আপনি এই আমলটি করতে বসবেন। সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। তারপরে আপনার সামনে 1 গ্লাস পানি রেখে আপনি বসবেন। আপনি ঠিক 21 বার আল বাররু পাঠ করবেন, যেন একটি কমও না হয়, একটি নাম বেশিও না হয়। এরকম খেয়ালের সহিত আল বাররু 21 বার পাঠ করবেন। তো চলুন আমরা শিখে নেই কীভাবে এই আমলটি করতে হবে। সর্বপ্রথম যখন আপনার ওযু করা কমপ্লিট হয়ে যাবে, তখন 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে ধারণ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার যখন দরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তখন আপনার সামনে 1 গ্লাস পানি রেখে আপনি পাঠ করবেন আল বাররু আল বাররু আল বাররু আল বাররু আল বাররু। এইভাবে আপনি আল বাররু পাঠ করবেন 21 বার। তারপরে এই পানিতে 3টি ফু অথবা দম করে নেবেন, যেমন ছো ছো ছো, এইভাবে 3টি দম করে নেবেন। তারপরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সম্মানিত দর্শক, তারপরে 2টি ফু পানিতে দিয়ে দিবেন। এই পানিটা কি করবেন এবং কোন কাজে এই আমলটি করছেন সেই বিষয়টি এখন বলে দিচ্ছি। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। সম্মানিত সুধী, এই আমলটি হচ্ছে আপনার ঘরে কারো যদি কোনো বদ নজর লাগে, জিনের আসর পড়ে, তাহলে ওই ব্যক্তিকে এই 1 গ্লাস পানি বিসমিল্লাহ বলে 3 শ্বাসে পান করাবেন এবং এই পানি হতে কিছু অংশ হাতে নিয়ে তার শরীরে, তার চেহারায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ তার বদ নজর কেটে যাবে। এই আমলটি আপনি নিয়মিত করবেন, যতদিন ওই ব্যক্তি অসুস্থ থাকে ততদিন এই আমলটি করে তাকে পানি পান করাবেন, তার শরীরে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ সে দ্রুত সুস্থ হয়ে যাবে। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেন।